প্রমাণিত এই অংশে নবীর মেরাজ ছিল, নবীর সূরত ছিল সূরতে নূরি তথা নূরি সূরত। আল্লাহু আকবার বলেন। কেন এটা নূরের জগৎ, সাধারণ কোন মানুষের পক্ষে ওখানে যাওয়া সম্ভব নয়, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের মূল হাকিকত এটা ছিল নূর, আর বশরী সূরতে আল্লাহ নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন আমাদের মানবদেরকে হেদায়েত দেওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসুন, এই মেরাজ নবীকে আল্লাহ কেন করালেন? কি দরকারটা আল্লাহ ছিল নবীকে মেরাজ করাতে? আল্লাহর দিদার দেওয়ার জন্য নবীকে আল্লাহ নিজেই মেহমান করে নিয়ে গেলেন। কিন্তু এর আগে অসংখ্য অগণিত নবী রাসূল এসেছে দুনিয়ার জমিনে, তারা বলেছেন আল্লাহর দরবারে, ও আল্লাহ, ও রব, রব্বি আরিনি, আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখব। আল্লাহ বলেছে লাম তারানি, আমাকে দেখা তোমার পক্ষে সম্ভব নয়। নবীরা দেখতে চেয়েছেন, কিন্তু আল্লাহ বলেছে লাম তারানি। মুসা কালিমুল্লাহকে, কাকে বলেন? মুসা কালিমুল্লাহ, যিনি জলিলুল কদর পয়গম্বর। কিন্তু আমার নবী তো একবারও আল্লাহকে বলে নাই যে আমার রব আমাকে তুমি মেরাজ করাও, তোমার দিদার দাও, আরশ কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম সবগুলো আমাকে দেখাও, আমি দেখব। এইবার তো আমার নবী একবারও আল্লাহকে এমন কোনো আরজি দে নাই। আল্লাহ নিজেই দাওয়াত দিয়ে আমার নবীকে মেরাজ করাইছেন। সুবহানাল্লাহ। কেন? এই কেনার কয়েকটা কারণ। একটা কারণ হলো এই, আমার নবীজির অত্যন্ত প্রিয়তমা বিবি, আমাদের মা, পবিত্রতম আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা, বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেছেন। আমার নবীকে অনেক তিনি সহযোগিতা করতেন। ওনার ইন্তেকালে আল্লাহ রাসূল ভেঙে পড়লেন। নবীর মনটা একবারে ভেঙে চুরমার হয়ে গেছে। আবার সেই বছরে ইন্তেকাল করেছেন। তার পরপরই আমার নবীর অত্যন্ত প্রিয় একজন চাচা আবু তালেব, যিনি কাফের মুশরিকরা নবীকে মারতে আসলে আবু তালেব আগে গিয়ে নবীজির মাঝখানে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। সে আবু তালেবও ইন্তেকাল করেছেন। আমার নবীর মনটা বড় পেরেশান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবীর পেরেশান মনটাকে দূর করার জন্য আল্লাহর দিদার দিয়ে নবীকে ধন্য করেছেন। দ্বিতীয় কারণ হলো কি? দ্বিতীয় কি কারণ নবীকে আল্লাহ মেরাজ করালেন? সেই কারণটা আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহর আয়াত, আল্লাহ নিদর্শন, আল্লাহর খোদার কুদরতের নিদর্শনগুলা আমার নবীকে রাব্বুল আলামিন দেখাবার জন্য আমার আল্লাহ নবীকে মেরাজ করাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত, এই যে আল্লাহ প্রতিটা আসমানে কি কি আছে সবগুলো আমার নবীকে দেখাইছেন। জান্নাতে সমস্ত নিয়ামতগুলা আমার নবীকে দেখাইছেন। জাহান্নামে সব শাস্তিগুলা নবীকে দেখাইছেন। সব দেখাবার জন্য আল্লাহ আমার নবীকে মেরাজের মতো এই নিয়ামত আল্লাহ নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, নবীকে যে আল্লাহ পাক নিয়ে গেলেন মক্কা থেকে শুরু করে কোন জায়গায় নিয়ে গেলেন? বাইতুল মুকাদ্দাস। বাইতুল, এটা কেমন ঘর? এটা হলো মুসলমানদের কিবলা। আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। প্রথম কিবলা ছিল বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহ কিবলা থেকে আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাস কিবলা হলো। মুসলমানদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। জেরুজালেম ফিলিস্তিনে ওই বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে আমার নবীজি কথা কে বলে 16 কি 17 মাস নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আমার নবীর মনে একটা আবেগ আসলো, আমার জন্মের স্থান মক্কাতুল মুকাররমা, বাপদাদা 14 গোষ্ঠী জায়গা মক্কাতুল মুকাররমা, বাইতুল্লাহ শরীফের ওই জায়গা, যদি আমার কিবলা বাইতুল্লাহ হতো আমার অন্তরটা বেশি খুশি হতো। এই জন্য আল্লাহ রাসূল বারবার আকাশের দিকে চাচ্ছেন আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে কিনা, কোনো অর্ডার আসে কিনা। এমন সময় রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করেছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। সুবহানাল্লাহ বলবেন না? যে বন্ধু,
যে আপনার মনে যে কিবলা চায় সেই দিকে ফিরে যান। আপনি বারবার আকাশের দিকে তাকিয়েছেন, আমি আল্লাহ তা লক্ষ্য করেছি। বলেছেন কে? আরো জোরে বলেছেন কে? আল্লাহ। যাই হোক, আসুন তো সেখান থেকে কিবলা আমার নবী নামাজের মধ্যে ফিরে গেলেন। যে এই বাইতুল মুকাদ্দাসে নবীকে আল্লাহ আনলেন। বাইতুল মুকাদ্দাস এমন একটা জায়গা যেখানে এসে নবী দেখে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সব নবীরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজের কাতারে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। সব নবীরা কোথায় দাঁড়িয়ে আছে? নামাজের কাতারে দাঁড়িয়ে আছে বাইতুল মুকাদ্দাসের মধ্যে। ইমামের মুসাল্লা কিন্তু খালি। ইব্রাহিম নবী মনে মনে ভাবছেন, আমি ইব্রাহিম তাম বিশ্বের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ, আমি ইব্রাহিম আজকে নামাজের ইমামতি করব। মুসা নবী ভাবছেন, আমি মুসা কালিমুল্লাহ, আল্লাহ আমাকে তুর পাহাড়ে নিয়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যে সুযোগ করে দিয়েছে, আমি মুসা আজকে নামাজের হয়তো ইমামতি করব। ঈসা নবী মনে মনে ভাবছেন, আমি তো ঈসা রূহুল্লাহ, আমি তো বাবা ছাড়া আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহর ফু, আল্লাহর রূহ। আর মুসা ঈসা রূহুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা, আমি আজকে নামাজের ইমামতি করব। আল্লাহ বলে, না না না, যাকে না বানাইলে আমি রব্বুল আলামিন, তুমি মুসাকে বানাতাম না, আমি ঈসাকে বানাতাম না, আমি ইব্রাহিমকে বানাতাম না। ওই নবী আজকে নামাজের ইমামতি করবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর আল্লাহু আকবার। ওই নামাজের আজান দিলেন যিনি, আজান দিলেন ফেরেশতাদের সরদার হযরতে জিবরাইল। হযরতে কি? জিবরাইল নামাজের আজান দিয়েছেন, ইমামতি করেছেন। সমস্ত নবীদের সরদার আমাদের প্রিয় নবী, আর মুক্তাদি ছিলেন আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সব নবীরা। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কলিমুল্লাহ বাইতুল মুকাদ্দাস। একটু আগেই আমার নবী আসার পথে দেখলেন লাল টিলা, অর্থাৎ জুদি পাহাড়। জুদি পাহাড় বরাবর আসার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জুদি পাহাড়, আপনি একটু নামেন, এখানে মুসা কলিমুল্লাহর কবর, মুসা কলিমুল্লাহর মাজার, আপনি একটু জিয়ারত করেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা মুসলিম শরীফের হাদিস। আমার নবী বলেছেন, আমি যখন মুসা কলিমুল্লাহর মাজারে জিয়ারত করতে লাগলাম, তখন দেখি ফাইজা হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, নবী মুসা কলিমুল্লাহ তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। আরো যারা সুবহানাল্লাহ বলেন। মুসা কি তখন ইন্তেকাল করেছেন না জীবিত ছিলেন? আরো যারা কি ছিলেন? জীবিত ছিলেন। মুসা নবী নাকি ইন্তেকাল করেছেন? ইন্তেকাল করে কত আগে, কিন্তু মুসা কলিমুল্লাহকে দেখলেন আমার নবীজি কবরের ভিতরে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। আল্লাহু আকবার বলেন। তো মুসা নবী দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, সেই ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন না, কে দিয়েছেন? মুসাকে কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার জন্য সেই ক্ষমতা দিয়েছেন কে? এই হাদিসের ব্যাখ্যার ভিতরে মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন, মুসা কলিমুল্লাহ দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন, এটা নয় শুধু, মুসা কলিমুল্লাহ দাঁড়িয়ে আমার নবী যে যাচ্ছেন, যাওয়ার পথে মুসা আমার নবীকে সম্মান করেছেন। সুবহানাল্লাহ বলেন। দেখে একই মুহূর্তে মুসা কলিমুল্লাহ উপস্থিত কোন জায়গায়? বাইতুল মুকাদ্দাস। বলেন না কোথায়? আর যদি বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসে সব নবীরা ভাষণ দিয়েছেন, খুতবা দিয়েছেন। ভাষণ দেওয়ার পরে আমার নবীজি রওনা হচ্ছেন আসমানে। এই কথাগুলা বুখারী শরীফের প্রথম খণ্ড, দ্বিতীয় পারা, 50 পৃষ্ঠা, কিতাবুস সালাতের এই জায়গা থেকে হাদিসটা শুরু হয়ে 51 পৃষ্ঠা পুরাটা হয়ে এখানে শেষ হয়েছে হাদিস। বিশাল লম্বা একটা হাদিস। প্রথম আসমানে কোন নবীর সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানে কোন নবীর সাথে সাক্ষাৎ। প্রথম আসমানে গেলেন, দেখেন হযরতে আদম সফিউল্লাহ, আমাদের আদি পিতা প্রথম আসমানে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। আদম সফিউল্লাহ আমার নবীকে বলছেন, নবীকে দেখে অনেক বেশি খুশি হয়ে গেলেন।
আদম ও সফিউল্লাহ খুশি হয়ে আমার নবীকে একটা জামা উপহার দিয়েছেন, যে জামার মধ্যে স্বর্ণের অক্ষরে লেখা ছিল হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা। আল্লাহু আকবার। তিনি ওই মহান সত্তা যিনি উম্মতের মাঝে রাসূল বানিয়ে তার হাবিবকে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। একটা স্বর্ণে খচিত এই লেখাওয়ালা একটা জামা আমার নবীকে আদম সফিউল্লাহ উপহার দিলেন। সেখান থেকে দ্বিতীয় আসমানে গেলেন, আরেক নবীর সাক্ষাৎ, ঈসা নবীর সাক্ষাৎ, এইভাবে করে করে যখন ষষ্ঠ আসমানে আসলেন, দেখেন যেই মুসা কলিমুল্লাহ তুর পাহাড়ে, ওই যে জুদি পাহাড়ে